সর্বপ্রথম ধরেন মানুষ শুদ্ধ ফসাতে হলে আগে ভুলকে নির্ণয় করতে হবে। যদি ভুলকে আঁকড়ায় ধরে রাখেন তাহলে আসলে তো সঠিকে ফসাই সম্ভব না, চিন্তা করাই সম্ভব না। সামাজিক ভাবে আমরা একটা জিনিস নিশ্চিত, সকল মতাদর্শের লোকেরা, আর সেটা হলো একটা মিথ্যাকে টিকাইতে গেলে 100টা মিথ্যার আশ্রয় নেওয়া লাগে। তো সেম ধরেন আমরা জীবনে একটা ভুলকে যদি আমরা আঁকড়ায় ধরে রাখি তাহলে আরো 101টা ভুল আশ্রয় আমাদের নিতে হবে। তাহলে ভুলের আশ্রয় নিয়ে ভুলের মধ্যে থেকে সত্য আশা করা বোকামি ছাড়া আর কিছুই না। এখন সার্বজনীন ভাবে যদি দেখেন, সর্বপ্রথম যদি আসেন যে মৌলবী বা মাওলানা যারা আছেন, আজকে বাংলাদেশে আহলে হাদিসের মাদ্রাসা আলাদা, কওমীর মাদ্রাসা আলাদা, সুন্নিদের মাদ্রাসা আলাদা, দেওবন্দীদের মাদ্রাসা আলাদা, অথচ একে অন্যের প্রতি কঠোর বিরোধী। ওদের তো কোনো মিল নাই, আছে কি? আবার সমাজে ওরা সংমিশ্রণ, ওদের আচার আচরণ, নামাজ, মসজিদ যা আছে সমস্ত কিছু তারা আলাদা আলাদা করে তৈরি রাখছে। তাহলে বাস্তবতায় কি আসলো? তারা একটা জায়গায় মিল আছে। যেমন মাদ্রাসা ওনারা একটা জায়গায় শুধু মিল, এটা হলো বলৎকারের মধ্যে। যেমন কওমীরা যদি এটা করে, সুন্নি মাদ্রাসাতে, সালাফি মাদ্রাসাতে বা আহলে হাদিসের মাদ্রাসাতে কি এটার বিরুদ্ধে আন্দোলন করে না। সুন্নি মাদ্রাসাতে করলে কওমীরা আন্দোলন করে না। তাহলে সবচেয়ে একটা জঘন্য কাজে তারা একটা মিল আছে, কেউ কারোর বিরুদ্ধে যায় না। আবার ধর্ম ব্যবসার কথা যদি বলেন, এখানেও তাদের মিল আছে। আর ধর্মের মত পথ নিয়ে একজন কঠোর বিপক্ষে, শুধু বিপক্ষে যে তাই না, কাফের, মুরতাদ, ইহুদির দালাল, খ্রিস্টানের দালাল যা আছে ওরাই ওদেরকে টাইলটে দিয়ে কানায় কানায় ভরপুর করে রাখছে। তো যেখানে ওনারাই মন্দটারে আঁকড়ায় ধরে রাখছেন, ওদের মধ্যে ভালো যে কি, এখন তো বাংলাদেশে সুন দিয়া বিচারা বের করা কঠিন যে ওদের মধ্যে সত্য কোনো কিছু আছে কিনা। পরবর্তীতে আছে ফিরদের বেলায় প্রায় 80টা তরিকার মতো আছে। এক তরিকা কিন্তু এক তরিকার সাথে মিল নেই। কোন ফির 24 ঘন্টা তারা গান বাজাচ্ছে, আবার ফির গ্রুপের আরেক গ্রুপ আছে তারা গানের বিরোধিতা করতেছে। তাহলে গানের বিরোধিতা করা কি? হে ফিরের বিরোধিতা করা না? এইভাবে গিয়ে দেখেন গা, যেমন আরেকটা কথা চমক, একটা আকর্ষণ লাগায় একটা কথা বলে দেন যে যদি ফিরের মুরিদ হন তাহলে জীবনে আর ফিরকে ছাড়া যাবে না। এটা কি করে সম্ভব? কারণ ফির যদি ভুল হয়, ফির যদি খারাপ হয়, ফির যদি দোষী হয়, তাহলে লোক যদি আর ফির না বদলাইতে পারে তাহলে তার জীবনে কি খারাপ হয়ে করে দিতে দিব? এই কথাটা পাইবে সব পীরদের এক, এখানে কি আলাদা না? এখন কি পীরদের মধ্যে কি খারাপ নেই? তাহলে যে খারাপ পীরগুলি আছেন, যাদের বিরুদ্ধে হাজার ক্লেম সাংবাদিকরা বের করে আনতেছেন, কই খারাপ পীরের বিরুদ্ধে আরেকটা পীরের বিরুদ্ধে আচরণ বা বিরুদ্ধে নিয়ে কথা বলতে দেখছেন? কেউ দেখেন নাই। তাহলে ওরাও তো খারাপে খারাপে একটা মিল আছেন। আবার এই যে মাদ্রাসার মধ্যে, এই যে তাদের মাজারে বা তাদের উরুসের মধ্যে একটা গাজার আসর বসিয়ে দেন কেন? ধর্মের সাথে গাজার কি সম্পর্ক? এমন কোন মাজার আছে বাংলাদেশে যে জনপ্রিয় মাজারগুলি, তার মধ্যে গাজার আসন নেই? শাহজালাল রহমতুল্লাহ মাজারে আছে, শাহ আলী বাগদাদির মাজারে আছেন, শাহফরানের মাজারে আছেন, বাংলাদেশের যত বড় জনপ্রিয় মাজার আছেন ওই মাজারগুলির মধ্যে গাজা চলতেছে। তো কৈফির গাজার বিরুদ্ধে কোনো কথা বলেন না।
যেহেতু পীর এবং মৌলবী দুটাই মন্দ ডারে তারা আঁকড়ায় ধরে রাখছেন, মন্দের বিপক্ষে যান নাই, তাই সত্য তাদের কাছে কি করে সম্ভব? আজকে আপনারা যদি দেখেন, আপনারা এখানে যারা আছেন বেশ কয়েকটা দরবার ঘুরছেন বিদায় সত্য আপনাদের মধ্যে আঘাত করতেছে। যদি ঠিকই একটা আশ্রমের মধ্যে, একটা দরবারের মধ্যে হোক পীর কিংবা মৌলবী একজনের অধীনস্থ হয়ে থাকতেন, তাহলে আপনাদের কাছে সত্য দ্বারে কাছে আসতে পারতেন না। আপনি এক পীরের মুরিদ হয়েছেন, তার কাছে আঁকড়ায় রয়েছেন, অথচ সে যে মিথ্যা করতেছে, মিথ্যা তো আপনাকে সত্য হিসাবে যে কোনো ভাবে সে আপনার ব্রেনে ঢুকাবে, মিথ্যাটাই সত্য। কিন্তু পৃথিবীর ইতিহাস থেকে যত মহামনীষীগণ আছেন, আজকে বাংলাদেশের লালন সাইজির নাম ভাঙ্গিয়ে পথে প্রান্তরে আখড়া আশ্রম খানকার অভাব নেই। বাস্তবতায় বাংলাদেশে কোন পীর বলতে পারবেন যে লালন সাইজির 10 জন মরিদানের নাম কি? 2 জন মরিদানের নাম বাংলাদেশে এমন কোন পীর বলতে পারবে না যে লালন সাইজির 2 জন অনুসারী ছিলেন। তাহলে এখন লালন অনুসারী এতগুলি কোথা থেকে আসছে? আর ওই লালনের আখড়ায় আশ্রমে যদি যান, অর্থাৎ লালন অনুসারী যারা, এটার ভিতরের যে আন্ডারগ্রাউন্ডে যে অনৈতিক কার্যকলাপ হচ্ছে, মানুষ অতিষ্ঠ হয়ে যাবে এই সবগুলি যদি খোলামেলা প্রকাশ হয়। কিন্তু দোহাই তো দিচ্ছে লালন সাইজির, যিনি একজন বিশ্বব্যাপী মহামানব, অথচ ওনার দোহাই দিয়ে দাদারসে আকাম করে যাচ্ছেন। এমনই ভাবে আপনি যে পীরের মুরিদ হয়ে থাকেন, সর্বপ্রথম দেখুন তার দোষগুলি কি। কারণ তার কাছে দোষ থাকলে সে আপনাকে শুধরাবে কি করে? আপনাকে শুধরাতে সেই পারেন যে একজন নির্দোষ মানুষ, নিষ্পাপ মানুষ। তার মধ্যে যে পাপ ভুল এগুলি থাকে ধরতে পারেন, তার দ্বারা আপনার পরিবর্তন হবে না, এই সমাজের পরিবর্তন হবে না, ধর্মের সত্যতা প্রকাশ আসবে না। কারণ সত্য যেখানে সত্যের প্রয়োজন সেখানে সে নীরব হয়ে যাবে, কারণ সে সত্যের মধ্যে নিজেই দাঁড়িয়ে নেই। পৃথিবীর এমন কোন দেশ নাই যে বাংলাদেশে যে পরিমাণ পীর মৌলবী আছেন পৃথিবীর আর কোন দেশও নেই। অথচ আমরা রাস্তাঘাটে নিরাপদ নেই, অফিস আদালতে নিরাপদ নেই, খাদ্যে ভেজাল, মসজিদে ভেজাল, মাদ্রাসায় ভেজাল, পীরের আস্তানায় ভেজাল। কেন? বাস্তবতায় পীর মৌলবীরাই আমাদের বাংলাদেশের জন্য, অর্থাৎ এমন ধরনের একটা ভাইরাস যা ক্যান্সার রোগের মতো। ক্যান্সার তো একজন মানুষকে ক্যান্সারে ধরলে ওই মানুষটা শেষ হয়ে গেলে তার মধ্যে ক্যান্সার চলে গেল, কিন্তু পীর মৌলবীর ক্যান্সার তো শেষ হয় না। এরা প্রতিনিয়ত কচুরি ফানার মতো জন্ম দিচ্ছেন। তো সুতরাং যতদিন পর্যন্ত এই বাংলাদেশ থেকে এই পীর মৌলবীর ক্যান্সার দূর না হবে, বাংলাদেশের জনগণের মধ্যে মানবিকতা, ধার্মিকতা এগুলি আসতে পারে না। তো সুতরাং সত্যকে উপলব্ধি করতে হলে কমসে কম 10টা পীর চেঞ্জ করেন, তাহলে সত্যের হয়তো কিছু নমুনা পেতে পারেন, না হয় সম্ভব নয়।